হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন যে অঙ্কটা সলভ করব আমরা এখন নবম শ্রেণী কোষে দেখি 21 এর 8-এর দাগের আমরা এর অঙ্কটা সলভ করেছি অলরেডি। বিয়ের দাগের অঙ্কটা সলভ করব। এই দেখো 8-এর দাগে যে মানটা দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করে 8-এর বিয়ের অঙ্কটা সলভ করতে হবে। এখানে log x বাই বি মাইনাস সি, log y বাই সি মাইনাস এ ইকুয়ালস টু log z বাই এ মাইনাস বি, যে মানটা দেওয়া আছে সেটা থেকে আমাদের এটা প্রমাণ করব। তাহলে আমাদের মানটা আগে বার করে নিতে হবে। আমরা 8-এর দাগের এর অঙ্কটা করার সময় মানটা বার করে নিয়েছি। আবার দেখো মানটা আমরা বার করছি এখানে 8-এর বিয়ের অঙ্কটা যখন সলভ হচ্ছে কীভাবে আমরা মানটা বার করে নিচ্ছি। এখানে আমরা এই যে 3টে সমান কে ধরে নিয়েছি, তাহলে এটা সমান হিসেব অনুযায়ী কে হবে, সেই একইভাবে log x সমান কে ইন্টু বি মাইনাস সি, কোনাকুনি গুণ করলাম। তাহলে হিসেব অনুযায়ী আমরা ডান দিকেও বি মাইনাস সি গুণ করে বি প্লাস সি একটা গুণ করছি, বাম দিকেও একটা বি প্লাস সি গুণ করছি। তাহলে এবারে বি প্লাস সি ইন্টু log x ইকুয়ালস টু ডান দিকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করলাম। তাই বি প্লাস সি ইন্টু log x ইকুয়ালস টু কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একইভাবে আমরা ওয়াই, log y এবং log z এর মানটা আমরা বার করেছি। এবার দেখো 8-এর বিয়ের অঙ্কটা আমরা কিভাবে এই মানগুলো ব্যবহার করে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ পরস্পর নাম দিচ্ছি। একইভাবে কিভাবে দেখো আমরা 8-এর বিয়ের অঙ্কটা সলভ করছি। তাই বিয়ের অঙ্কটা কি বলছে, 8-এর বিয়ের অঙ্কটা কি বলছে দেখো। 8 থেকে বি যেটা অঙ্ক আছে যে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ও ইন্টু ওয়াই ইন্টু জেড, যে 3টে মান আছে পরস্পর। আমরা যে log x সমান কে ইন্টু বি মাইনাস সি হয়েছে, এই যে log x সমান কে ইন্টু বি মাইনাস সি, এটা এর বাম দিকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ করেছি। একইভাবে ডান দিকেও গুণ করলাম করে একটা 1 নম্বর সমীকরণ পেয়েছি। একইভাবে log y সমান হয়েছিল কে ইন্টু সি মাইনাস এ, এর বাম দিকে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার গুণ করেছি, ডান দিকেও গুণ করেছি। এই অনুরূপভাবে দেখো এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই অনুরূপভাবে আমরা ওই লাইনগুলো পরস্পর সেই সূত্রটা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা জেডের যে মানটা বার করেছিলাম সেখানে বাম দিকে এটা গুণ করলাম করে ডান দিকে সূত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে সমীকরণ পাচ্ছি। এই সমীকরণগুলো পরস্পর যোগ করে দিয়েছি, পরস্পর যোগ করলাম। তাহলে বাম দিকে কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার এটা ইন্টু জেড টু দি পাওয়ার এটা পরস্পর পেয়েছি। ইকুয়ালস টু কত হবে, log 1। এটা log 1 পেয়েছি ডান দিকে, এবার বাম দিকে এটা log রেখে দিচ্ছি। তাহলে এটা log টু দি পাওয়ার, এখানে লগটা কমন নিয়েছি। তাহলে কি হচ্ছে বিষয়টা, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, দুই দিক থেকে লগটা উঠে যাচ্ছে। তাহলে এইটা ইকুয়ালস টু কত হচ্ছে, এইটা ইকুয়ালস টু হচ্ছে log 1, মানে লগ উঠে যাচ্ছে যেহেতু দুদিক থেকে, 1টা এখানে বসে আছে। এইটা ইকুয়ালস টু 1, সেটা কিন্তু প্রমাণিত হলো। অঙ্কে বলা ছিল কিন্তু দেখো এইটা ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে মানে কে ধরে নিয়ে মানটা বার করতে হবে, 1 নম্বর 2 নম্বর সমীকরণ নাম দিতে হবে, দিয়ে সেই সমীকরণগুলো পরস্পর যোগ করলে দেখো সহজ পদ্ধতিতে অঙ্কটা মান পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আমার যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে তোমার প্রয়োজনীয় অঙ্ক এই অ্যাপের মধ্যে থেকে তুমি সহজভাবেই পেয়ে যাবে।